আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ডিম আলুর ঝোল। তার জন্য আমি নিয়েছি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিব। তারপর নিয়েছি এখানে 3-4টে আলু আমি চৌকো করে কেটে নিয়েছি। এটাও আমি 2টো সিটি দিয়ে নিব। তারপর নিয়েছি এখানে বেরেস্তার জন্য অল্প পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি টমেটো কুচি, এটাকে বেটে নিব। তারপরে মশলার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, একটু রসুন, একটু আদা, 2টো শুকনো লঙ্কা, একটু কালো জিরে ও একটু মৌরি নিয়েছি। এগুলোকে আমি শিলে বেটে নিব। আর ফোড়নের জন্য নিয়েছি 1টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চিমটি কালো জিরে এবং একটু গরম মশলা। আর নিয়েছি সামান্য হলুদ, একটু একদম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার যে ফোড়নের জন্য রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচি, ভালোভাবে নাড়তে থাকবো। ব্রাউন কালার করে বেরেস্তাটা করে নেব। বেরেস্তা করা হয়ে গেছে। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব মশলাগুলো। সিদ্ধ করা আলুগুলো এবার দিয়ে দিব। ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এই যে আমার কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব গরম পানি। আমি যদি গরম পানিটা দিই তাহলে তরকারির টেস্টটা আর একটু বেড়ে যায়। তাই জন্য সবসময় চেষ্টা করবো যখন আমরা তরকারি রান্না করব গরম পানি অ্যাড করার। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি এখানে দেবো সামান্য পরিমাণ চিনি। ঝালটাকেও ব্যালেন্স করবে এবং খেতেও ভালো লাগবে আর একটু বেশি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে দেব এবং ঢাকা দিয়ে দিব। 5 থেকে 7 মিনিট ফুটবে। এরপর আমি ঢাকা তুলে দেখব। ফিরে আসছি 5-7 মিনিট পরে। 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকা তুলে দেখব। এই যে প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। সিদ্ধ করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবার 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে আমার। আবারও ঢাকা দিয়ে দিলাম। ফিরছি 5 মিনিট পরে। 5 মিনিট পর ফিরে এলাম। এই যে ঢাকাটা উঠে দেখব। গ্যাসের ফ্লেমটা বড় করে দিলাম। এই যে হয়ে এসছে। সব শেষে আমি সামান্য গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিব। এটা আমার প্রথমে দেখানো হয়নি। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটবে। ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ঝোল। অফ করে দিলাম।
এই যে সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ডিম দিয়ে আলু। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।